আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, শুভ নববর্ষ। নতুন বছরে আপনাদেরকে স্বাগতম। ২০২৪ সাল চলে গেল আর ২০২৫ আমাদের সামনে আসলো। আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ আজকে দিব বলে মনে করছি। যারা নতুন ডেইরি খামার করতে চাচ্ছেন বা যে কোনো খামার যখন নতুন করে শুরু করতে চাচ্ছেন, কোন কোন বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে খামার শুরু করার জন্য, সে বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো আর কি। তো আপনারা যখন ধরেন একটা ডেইরি ফার্ম যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কি কাজ করতে হবে? ডেইরি ফার্মের যে জায়গাটা হবে, অর্থাৎ আপনি যেই খামারটাই করতে চান সেটা সহজে যাতে বিক্রি করা যায়, যে এলাকায় ওইটার চাহিদা আছে, এরকম জায়গা সিলেক্ট করে কিন্তু আপনাকে খামার করতে হবে। আপনি এমন এক জায়গায় খামার করছেন যেখানে দুধের দাম নেই, আপনি কিন্তু দুধ বিক্রি করতে পারবেন না। তো মোটামুটি যদি শহরে দুধের দাম ভালো থাকে, আপনি শহর থেকে যদি কাছাকাছি কোনো জায়গায় আপনি ডেইরি ফার্ম করতে চান, তাহলে কিন্তু এটা মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত হবে। তারপরে যেই বিষয়টা আসে যে আমরা অনেকেই করি কি, দুধের আমার দেখা যেটা যে দুধের গরুর খামার করতে গিয়ে আপনার ঘর বানানো, তারপরে হচ্ছে জায়গা, বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সব কিছুতে, দুধের জন্য পার্লার বানানো, মেশিন কিনা, বিভিন্ন ধরনের খরচাপাতিতে আপনারা অনেক টাকা খরচ করে ফেলেন। কিন্তু দুধ কিন্তু আলটিমেটলি আপনাকে গরু দিবে, কোনো মেশিন দিবে না। সেক্ষেত্রে গরুর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, অর্থাৎ আপনার এনিমেল যত ভালো হবে তত কিন্তু আপনি খামারে সফল হবেন। তো সেক্ষেত্রে আপনার প্রাণী সিলেকশনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং খরচটা প্রথম দিকে, আপনাকে যেই খরচটা আছে এই খরচটার প্রথম দিক খরচটা ঘর, স্ট্রাকচার বা হচ্ছে আপনার খামারের স্ট্রাকচার, আসবাবপত্রের দিকে নজর না দিয়ে গরুর যত্ন, গরুর আরাম এবং গরুর যে খাদ্য, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে গরুর খাদ্যের মধ্যে কাঁচা ঘাস। যদি ডেইরি খামার করতে চান, অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের যোগান রাখতে হবে বা করতে হবে। কাঁচা ঘাস এবং সাইলেজ এগুলা আপনি করতে পারেন, তবে কাঁচা ঘাসের বিকল্প কিছু নেই। এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যেখানে খামার করবেন সেখানে কাঁচা ঘাসের জন্য জমি লিজ পাবেন কিনা, অথবা আপনার নিজস্ব জমি আছে কিনা, নিজস্ব জমি না থাকলে আপনি লিজ নিয়ে কাঁচা ঘাস করতে পারবেন কিনা, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং আপনার হচ্ছে এই যে আপনি অ্যানিমেলগুলো যেই খামারটা করতে যাচ্ছেন, এটা ছাগলের খামার হোক বা গরুর খামার হোক, এই যেই জাতটা আপনি করতে যাচ্ছেন সেটা আপনি সহজে মানে কিনতে পারবেন কমে কিভাবে। আপনি যদি কিনতে জিতেন তাহলে কিন্তু বেচতে জিতবেন। মোটা তাজাকরণের ক্ষেত্রেও হোক, যেভাবেই হোক, আপনি ক্রয়ের আপনাকে জায়গাটা আগে দেখতে হবে, মার্কেট সার্ভে করতে হবে। তারপরে আপনি কোন জায়গায় বেশি দামে বিক্রি করতে পারবেন। ব্যবসা মানে হচ্ছে কোথা থেকে কম দামে কিনা, আর যেখানে মার্কেট বেশি সেখানে বেশি দামে বিক্রি করা, এটাই কিন্তু ব্যবসা। তো এই ডেইরি ক্ষেত্রেও বা অ্যানিমেল ক্ষেত্রে বা ফার্মিংয়ের, প্রাণী ফার্মিংয়ের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে। অনেকেই আমাদের প্রবাসী ভাই আছেন যারা সারা জীবনের সঞ্চয় বা একটা জীবনের একটা সঞ্চয় আপনারা ফার্মিংয়ে কাজে লাগাতে চান। ফার্মিং হঠাৎ করে শুরু না করে, কাউকে দিয়ে শুরু না করে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন জায়গা থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যানিমেলটা আপনি করতে চাচ্ছেন এবং এটার আসলে বাজার আছে কিনা। বাংলাদেশে কিন্তু আপনার মনে করেন যে এখনও দুম্বার বাজারটা বা ভেড়ার মার্কেট, ভেড়ার মাংস বিশ্বে কিন্তু চাহিদা ব্যাপক, কিন্তু বাংলাদেশের মানুষ ভেড়ার মাংসের প্রতি অতটা ইউজ টু না। যার কারণে কিন্তু বাংলাদেশে ভেড়াটা অত জনপ্রিয় হচ্ছে না, অত কিন্তু এটা হতে পারে। তারপরে আবার দেখেন টার্কি, বিশ্বে সব থেকে বেশি যে মাংসটা থ্যাংকস ইয়াদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনে অনুষ্ঠান বলেন, এমনিতেও বলেন, টার্কি কিন্তু প্রচুর খাওয়া হয়, কিন্তু বাংলাদেশে এটা জনপ্রিয়তা পায়নি। আমাদের দেশের মানুষের আসলে মাংসের হ্যাবিটটা একটু আলাদা রকমের, আসতে সময় লাগে। ব্রয়লার বাংলাদেশে 90 দশকের দিকে আসলেও এটার জনপ্রিয়তা কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে বা 2010-এর পরে। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু খাচ্ছে, দেরিতে খাচ্ছে। এখন যেহেতু মিডিয়ার যুগ, প্রচার প্রসারের যুগ, সেক্ষেত্রে এটা একটা ভালো দিক যে কোনো জিনিস শুরু করার ক্ষেত্রে। তবে অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনি যেই খামারটা করবেন সেটার যে প্রোডাক্টটা তৈরি হবে, এটা দুধ হইতে পারে, মাংস হইতে পারে, অথবা দুগ্ধজাত পণ্য হইতে পারে, অথবা যেই প্রোডাক্টটাই আপনি তৈরি করেন না কেন, সেটার যেন বাজারটা আপনার কাছাকাছি হয় এবং আপনি সহজে অ্যাক্সেস করতে পারেন কোনো রকমের মিডিয়া, দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়া। তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। আর একটা সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, আপনার খামারকে টিকিয়ে রাখার জন্য প্রথম 2 বছর আপনাকে খামারের প্রতি যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আসবাবপত্রের দিকে না ঝুঁকে, আপনার মিল্কিং পার্লারের দিকে না ঝুঁকে, আপনাকে গরুর আরামদায়ক পরিস্থিতি এবং হচ্ছে আপনার
আহ, গরুর উৎপাদন অর্থাৎ খাদ্যের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা বিষয় যে আমরা অনেক সময় করি কি, যে কোনো খামার, মুরগির খামার বলেন, হাঁসের খামার বলেন, বা যে কোনো খামার আমরা শুরু করি কি ডিলারদের পরামর্শ নিয়ে, অথবা পাশে একজন খামার আছেন সেই খামারির পরামর্শ নিয়ে। তো আমাদেরকে অবশ্যই একজন এই ব্যাপারে, যেহেতু আমরা আধুনিক ফার্মিংয়ে যাচ্ছি, আগের মতো আমাদের উন্মুক্ত পরিবেশে গরু লালন পালন করা সম্ভব হচ্ছে না, মাঠে গরু বাঁধা সম্ভব হচ্ছে না, আমরা ইন হাউসে গরু লালন পালন করব বা ছাগল লালন পালন করব, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ কনসালটেন্টের আপনার পরামর্শ নিতে হবে। ঘর তোলা থেকে শুরু করে, ঘর যখন আপনি তুলবেন কি ধরনের মানে কোন দিকে হবে, এবং হচ্ছে ঘরের স্ট্রাকচার কিভাবে খরচ কমানো যায়। ঘরে আপনাকে সব থেকে বেশি কার্পণ্যতা অবলম্বন করতে হবে গরুর ঘরের ইনফ্রাস্ট্রাকচারে। আপনি নিরাপত্তার জন্য আপনার হচ্ছে ইয়ে করতে পারেন, চারপাশে বাউন্ডারি ওয়ালের ব্যাপার থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনি করতে পারেন, কিন্তু আপনাকে এই গরুর খাদ্যের জন্য এবং গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য যে বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়টাকে আপনাকে অবশ্যই একজন কনসালটেন্ট রাখতে হবে। বিদেশে যেই জিনিসটা করে, আপনার একজন ভেটেনারিয়ান রাখে, একজন হচ্ছে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখে। তো তারা কিন্তু তাদের বড় আকারের ফার্মগুলোতে এই ধরনের এবং খামার যারা করে তাদের জন্য অ্যানিমেল প্রোডাকশনের উপরে ডিগ্রি নেওয়া বাধ্যতামূলক করে। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ডিগ্রিগুলো আছে আপনার খামার শুরু করার জন্য, সেগুলো আসলে ব্যবহার করা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। ট্রেনিং নিয়ে মানুষ মাঠে চিকিৎসা করে বেড়াচ্ছে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, খামার ডেভেলপমেন্টের জন্য এই ট্রেনিংগুলো অতটা গুরুত্ব রাখতে পারছে না তাদের ট্রেনিং কাঠামো এবং সিলেবাসগত কারণে। তো এই জন্য আপনি যদি খামার করতে চান, আপনার সঞ্চয় ফার্মিংয়ে বিনিয়োগ করতে চান, আপনি অবশ্যই একজন কনসালটেন্টকে আপনার খামারের মধ্যে যুক্ত করবেন, যিনি আপনাকে সার্বক্ষণিক পরামর্শ দিতে পারবে, লাভ লোকসান আপনার হিসাব দেখিয়ে দিতে পারবে। আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে চান, এটা একটা ঘাসের ব্যবস্থা একটা। আর আপনার হচ্ছে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে সবসময় মার্কেট, আপনার এলাকায় খাদ্যপণ্য, গরুর খাদ্য বলেন, হাঁস মুরগি খাদ্য, যেই খামারটাই করেন আপনি, খাদ্য কাঁচামালটা, যেই কাঁচামালটা আপনার এলাকায় উপাদান দাম কম, সেই উপাদানগুলো দিয়ে আপনি আপনার ওই কনসালটেন্টের দ্বারা খাদ্য বানিয়ে নেবেন, তাহলেই আপনার কেবল খাদ্যটার দাম কম পড়বে। আপনি যদি ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান একখানে করেন, তাহলে কিন্তু আপনার খাদ্যের দাম বেশি পড়ে যেতে পারে, উৎপাদন খরচও বেশি হতে পারে। আপনাকে এর জন্য অবশ্যই করতে হবে কি, আপনার এলাকায় প্রাপ্ত কাঁচামাল যেগুলো পুষ্টিতে ভালো, আপনার কনসালটেন্ট খেয়াল রাখবে কি পুষ্টি মানে যেগুলো ভালো, এবং দামটা আপনার এলাকার থেকে, এলাকায় যেই পরিমাণে আপনার কস্টিং সেই অনুযায়ী আপনার হচ্ছে রেশনটা বানাবে, তাহলে কিন্তু আপনি উৎপাদন খরচটা গরুর কমাতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে ফোকাসে রাখতে হবে, তাহলেই আপনি আগামী যে খামার করতে চান খামারটা সফলতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তবে অবশ্যই খামার শুরুর আগে আপনার এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা বললাম, এগুলো আপনি খেয়াল রাখবেন। শুরুতেই সব টাকা বিভিন্ন বিষয়ে আপনার ঘর টর তৈরি করা থেকে শুরু করে এগুলাতে খরচ করবেন না, ধীরে ধীরে ঘর বাড়াবেন। খামারের চাহিদা অনুযায়ী আপনার এনিমেল সংগ্রহ করে, প্রাণী সংগ্রহ করে খামার বাড়াবেন। আর শুরুর দিকে গরুর স্বাস্থ্য, গরু থেকে লাভবান হওয়ার যে পদ্ধতিগুলো সেগুলো জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে।